নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি যা বলবো সেটাকে হালকাভাবে নেবেন না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে কোথায় যাচ্ছে। কখনো কি অনুভব করেছেন যে মস্তিষ্ক অবিরত ছুটে চলেছে, মন শান্ত হচ্ছে না? ছোট ছোট কথায় রাগ চলে আসে, আর ভিতর থেকে মনে হয় সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সময় একটু কঠিনই সত্যি, কিন্তু যদি তুমি ঠিক সময়ে সিগন্যাল বুঝে নিতে পারো তাহলে সব কিছু বদলাতে পারে। আজকের বিষয়টা একটু আলাদা। তোমরা পাগল হয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছে, আর এটা থেকে শুধু একটাই উপায়ে বাঁচা যায়। এখন আপনি ভাবছেন এটা কী ধরনের কথা, কিন্তু ভালো করে বুঝুন, এখানে পাগলামির মানে শুধু মগজের রোগ নয়। এটা এমন একটা অবস্থা যখন মানুষ নিজেকে হারাতে শুরু করে। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের অভিজ্ঞতা, মানুষের প্রকৃত পরিস্থিতি আর সময়ের সংকেতের উপর ভিত্তি করে বলা। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা উপায় পাবেন যেটা দিয়ে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন। আজকাল প্রতি দ্বিতীয় মানুষই ভিতর থেকে ভেঙে পড়েছে। কারো প্রেমে বিশ্বাসঘাতকতা হয়েছে, কারো সম্পর্কের মাঝে দূরত্ব চলে এসেছে, বাড়িতে কথাবার্তায় টেনশন আছে, কোথাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়ছে। যেখানে আগে ভালোবাসা ছিল সেখানে এখন অহংকার ঢুকে পড়েছে। অনেকেই কোর্টের চক্কর কাটছে, বছরের পর বছর মামলা চলছে না, সময় বাঁচছে না, টাকা না মন শান্তি। আর কিছু মানুষ আছেন যাদের শরীর বারবার খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আসল রোগ শরীরে নয়, মনেই বসে গেছে। টাকার চিন্তা আলাদা, কেরিয়ারের চাপ আলাদা, আর সবচেয়ে বড় মনের বোঝা। অনেকেই বাইরে থেকে হাসেন, কিন্তু ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছেন যে নিজেরাই বুঝতে পারেন না তারা আসলে কি করছে। ভালো করে বুঝে নিন, যখন মানুষ বারবার তার অনুভূতিগুলো চেপে রাখে, যখন সে সব কিছু একা একাই সহ্য করতে থাকে, তখন ধীরে ধীরে তার মন দুর্বল হয়ে যেতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় সেই যাত্রা যেখানে মানুষ নিজেকে হারাতে শুরু করে। এটা শুধু আপনার সাথেই হচ্ছে এমন নয়, অনেকেই এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু ফারুক শুধু এইটুকুই, কেউ সময় মতো বুঝে যায়, আর কেউ অনেক দেরি করে ফেলে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে এটা হালকাভাবে নেবেন না, কারণ এগিয়ে যা আমি বলবো তা আপনার জীবনকে বদলে দিতে পারে। এখন একটু মন দিন, বুঝতে চেষ্টা করুন, পাগল হওয়া হঠাৎ করে শুরু হয় না। এটা ধীরে ধীরে শুরু হয়, এবং প্রথম লক্ষণ হয় মন বারবার উঠে পড়া। আপনি নিজেই হয়তো লক্ষ্য করেছেন, আপনি বসে কিছু ভাবতে চান, কিন্তু মন যেন এক জায়গায় থাকে না। কখনো পুরনো কথা মনে পড়ে, কখনো কারো বলা কথা কাটে, কখনো ভবিষ্যতের চিন্তা আসে, আর কখনো কোনো কারণ ছাড়াই ভয় লাগে। ভালো করে বুঝুন, যখন মন এক জায়গায় থাকে না তখন মানুষ নিজেকেই দূরে চলে যেতে শুরু করে। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার জীবনের সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে সে সব কিছু বেশি বেশি ভাবতে শুরু করল। কারো কিছু বললেই সে সারা দিন শুধু সেই কথাটাই ভাবত। কাজ একটু গড়মড় হলে রাতভর ঘুম আসত না। শুরুতে মনে হতো এটা স্বাভাবিক, কিন্তু কয়েক মাস পরে সে ছোট ছোট যে কোনো ব্যাপারে চিন্তিত হতে লাগল। আর একদিন এমন হলো যে নিজেও বুঝতে পারল না কেন এত বেশি অস্থির লাগছে। এটাই ভিতরে ভাঙার শুরু। অনেকেই এই ভুলটা করে, তারা মস্তিষ্ককে বিশ্রাম দেয় না, সবসময় মোবাইল সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অন্যদের জীবন দেখে, নিজেকে তাদের সাথে তুলনা করে। যদি তুমি এই অবস্থায় থাকো তাহলে একে হালকাভাবে নাও না, কারণ যখন মন শান্তি পায় না, যদি না পাও, ধীরে ধীরে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। আর এটাই সেই প্রথম ধাপ যেখানে পাগল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তুমি যদি এমন অবস্থায় থাকো তাহলে একটু খেয়াল করো। আরেকটা বড় লক্ষণ যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায় তা হলো বেনজির রাগ আসা আর ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি করা। আগে যা কথা শুনে তুমি হাসতেও পারত, এখন সেই একই কথা তোমার মন খারাপ করে। বাড়িতে কেউ কিছু বললেই তাড়াতাড়ি রেগে যাও, প্রতিটা কথায় কণ্ঠস্বর উঠে যায়। অনেক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভাই ভাইয়ের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যায়। যেখানে আগে সাথে বসে খেত সবাই, আজ একে অপরের মুখ পর্যন্ত দেখতে ভালো লাগে না। ভালো করে বুঝবেন, এটা শুধু রাগ না, একদম ছোট্ট একটা সত্যি ঘটনা ভাবুন। দুই ভাই ছিল, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, সব কিছু শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে দায়িত্ব, টাকা আর কাজ নিয়ে ছোটখাটো তর্ক শুরু হলো। প্রথমে মনে হয়েছিল এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সেই তর্ক রাগে বদলে গেল। আর একদিন এমন হয়েছিল যে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল।
ভাবুন তো, সমস্যা কি এত বড় ছিল না, কিন্তু মনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ছোটখাটো বিষয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই এই ভুলটা করে, তারা তাদের গুচ্ছা বুঝতে চেষ্টা করে না। এতদিন ধরে আপনারা জীবনে এই অলসতা করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণে কোনো মতেই এগোতে পারছেন না আপনারা জীবনে। ঝামেলার ঝঞ্ঝাক পেয়ে চলেছেন। তো এটার মাধ্যমে আপনাদের ঝামেলাটা আসছে। তো এটা আপনাকে বুঝতে হবে। অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনে পজিটিভলি ফল পাবেন। এরপরে যে পঞ্চম বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে, বেপরোয়া আচরণ। অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, তখন বেপরোয়া আচরণ করছেন, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না। তো এই প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার মধ্যে অহংকারী প্রবণতা রয়েছে। অহংকারী প্রবণতাটা আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন, তত পজিটিভলি ফল পাবেন। মানুষের দিকে থেকেও আপনি কিন্তু আশীর্বাদ পাবেন। তো এই ধরনের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আচরণের একটা বিশেষ পরিবর্তন আপনাকে করতে হবে। কিংবা আপনারা কোনো জায়গায় খারাপ কাজকর্মে যুক্ত থেকে যাচ্ছেন, যেটার কারণে আপনারা ঝামেলাগ্রস্ত হতে পারেন। তো আচরণের পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। যত আপনি সঠিক আচরণ করবেন, তত কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। ন্যায় এবং সততার পথে চলুন, আচরণ ঠিক রাখুন, তাহলে জীবনের পঞ্চম ধাপ আপনি এগিয়ে থাকবেন, যেটার মাধ্যমে জীবনে আপনার অগ্রগতি আসবে খুব শীঘ্রই। এরপরে আপনাকে কাজকর্মে মনোযোগটা রাখতে হবে। ষষ্ঠ 6 নম্বর যে পয়েন্ট, কাজকর্মে মনোযোগ রাখতে হবে। যে কাজ করছেন সেটাতে মনোযোগটা রাখুন। আপনি সঠিকভাবে একাগ্রতা রাখুন। যে কাজটি ফেলে চলে যাবেন না, এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। আবার এলে করবেন, এই প্রবণতাগুলো পরিত্যাগ করুন। যত আপনি কাজকর্মে মনোযোগ রাখবেন, একই কাজে আপনি লং টাইম স্পেন্ড করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। হঠকারিতা ত্যাগ করতে হবে। কাজের ক্ষেত্রে আজকে এই কাজ করছেন, কালকে আবার অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন। তো এই কাজকর্মের পরিবর্তনটা হুটপাট করে করলে কিন্তু চলবে না। যে কাজ করছেন সেই কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরে করুন। বুঝে শুনে কাজ করুন, দেখবেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। কাজকর্মে যত সঠিকভাবে মনটা লাগাতে পারবেন, সেটাই কিন্তু আপনার লাভ হবে। তো 6 নম্বর ধাপে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তাই এই বিশেষ পয়েন্টগুলো যত আপনি শুধরে ফেলতে পারবেন, তত জীবনে আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। কারণ এবার পরিবর্তন আসার পরে জীবন আপনার সড়ক থেকে নরকে পরিণত হয়েছে। আপনি যত জীবনে গুরুত্ব দেবেন, তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর সপ্তম নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে বিশেষভাবে। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত জীবনে আপনি সঠিক ফল পাবেন। আর অপরের বুদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আরও হতে থাকবেন। তো সাবধান থাকুন, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আজ থেকে জীবনে পরিবর্তন আনুন, তবেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আপনি যত সঠিকভাবে চলবেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি ন্যায় পথে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই প্রবণতা কিন্তু পরিত্যাগ আপনাকে করতে হবে। যত তাড়াতাড়ি পরিত্যাগ করে ফেলবেন, তত সপ্তম ধাপ আপনি এগিয়ে যাবেন জীবনের, যার কারণে আপনার জীবনে সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ একেবারে। এরপরে অষ্টম ধাপে যে অষ্টম নম্বর কাজটি বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখছেন না। মনোযোগটা গুরুত্বপূর্ণ। যে কোনো দিকে মনোযোগটা আপনার স্থির করতে হবে। সব সময় মনটাকে স্থির রাখুন। সব সময় মনের মধ্যে আপনাকে শান্তি মনোভাব রাখতে হবে। যে কোনো কাজে আপনার মনটাকে যত আপনি স্থির রাখবেন, মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক যে পজিটিভ, অল টাইম পজিটিভ থাকতে হবে। মানসিক দিকটাকে আপনার পজিটিভ রাখতে হবে, তবেই আপনি পজিটিভ ফল পাবেন। তো এই দিকটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি অল টাইম নেগেটিভ চিন্তাভাবনা করে চলেছেন। জীবনে আপনার ক্ষতি যেন লেগে রয়েছে, এমন চিন্তাভাবনা আপনি চালাচ্ছেন সব সময়।
তো এই চিন্তাভাবনাটাকে পরিবর্তন করুন। যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনটাকে যত আপনি ঠিক রাখবেন, তত সঠিক পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবেই আপনারা অষ্টম ধাপে এগিয়ে যাবেন জীবনের, যেটার কারণে প্রচুর জীবনে পরিবর্তন আসবে। এই 8টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে, সড়ক স্বর্গে পরিণত হবে। যে নরকে আপনার জীবন পরিণত হয়েছিল, এবার কিন্তু স্বর্গে পরিণত হবে, যেটার মাধ্যমে এগিয়ে যাবেন, প্রচুর জীবনে পরিবর্তন আসবে। ফল আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং নির্ভীক যাত্রা। আপনি অপ্রতিরোধ্য। আপনার জয় অবশ্যম্ভাবী। এই জ্যোতিষ অনুষ্ঠানটি যত মনোযোগ দিয়ে শুনবেন, তত ভেতরের একটি আওয়াজ জাগ্রত হবে। এখন থামতে নেই, এখন লড়াই করতে নেই, এখন শুধু জ্বলতে হবে। কারণ যে আত্মায় ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে, তাকে কোনো শক্তি টলাতে পারে না। সে হয় অপ্রতিরোধ্য। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে, যেখানে পৌঁছনোর স্বপ্ন মানুষ ছেড়ে দিয়েছিল। এবং আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে পিছন ফিরে তাকানোর কোনো কারণ নেই। কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে। আপনার জন্য নতুন পথ খুলেছে। আপনার বিজয় অবশ্যম্ভাবী। শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিয়তির খেলা, তাদের নিজস্ব কর্মের ফল। এখন যেসব জিনিস থেকে ভয় পেতেন, যে শত্রু আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারই ভাগ্য উল্টে যেতে চলেছে। কারণ যে চাল সে আপনার বিরুদ্ধে বিছিয়েছিল, তাতে সে নিজেই ফেঁসে গেছে। তার চাল তার বিরুদ্ধেই কাজ করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার পক্ষে চলতে শুরু করেছে। মহাজাগতিক শক্তি আপনার সাথে আছে। যে আপনার প্রতিটি উন্নতিতে নজর রেখেছিল, এখন তার প্রতিটি ষড়যন্ত্র উল্টে যাবে। তার প্রতিটি লুকানো চাল তারই মাথায় পড়বে। সে নিজের ফাঁদেই ধরা পড়বে। যে ভাবত যে সে আপনাকে শেষ করে দিলে, সে এখন নিজের অস্তিত্ব মাথায় ঘুরে বেড়াবে। তার জীবন হবে বিপর্যস্ত। এটাই তো হয় বিচার। এবং এই জ্যোতিষ অনুষ্ঠান আপনাকে সতর্ক করছে, আপনাকে সামনে নেওয়ার এবং হাসার সুযোগ দিচ্ছে। কারণ যেদিন সে আপনার বিরুদ্ধে প্রথম মিথ্যা বলেছিল, সেদিন থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ন্যায় বিচার এবং সত্যের চূড়ান্ত জয়। আপনার ভাগ্য হবে কিংবদন্তি, তাদের হবে পতন। এবং এখন সময় এসেছে যখন সে নিজের অস্ত্রেই আহত হবে, নিজের চালের জলেই নষ্ট হবে। এবং আপনার ভাগ্য এমন উচ্চতায় পৌঁছাবে যে মানুষ দেখবে এবং ভাববে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। মনে রাখবেন যে সত্যের সঙ্গ ত্যাগ করে, তার শেষ নিশ্চিত। এবং যে আপনার বিরুদ্ধে ছলনা করেছে, এখন তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে হয়ে যাবে। তার আসলত্ব বিশ্বের সামনে আসবে এবং সে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ঈশ্বরের রায় আপনার পক্ষে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের অনুশোচনা। এই সব কিছু হঠাৎ করে ঘটবে। এমন এক মোড় আসবে যখন সে নিজেই বলবে যে ইস, যদি এমনটা না করতাম। এবং এই সব কিছু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পক্ষ থেকে আপনার জন্য রচিত ন্যায়। তাই শান্ত থাকুন, কিন্তু সতর্ক থাকুন। কারণ এখন সে শেষ আঘাত আনার চেষ্টা করবে, কিন্তু এবার তা আঘাত নয়, তার নিজের ভবিষ্যৎ কাটা পড়বে। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এই সময় আপনার জন্য খুব মূল্যবান। এই মুহূর্তগুলো যত কাছে আসবে, আপনার উজ্জ্বলতা আরও বাড়বে। প্রতিটি দিক থেকে শুভ সংবাদ আসবে। এবং যে আপনার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল, সে এখন নিজেই মানুষের সামনে কাকুতি মিনতি করবে। শ্রীরামের আশীর্বাদ আপনার অদম্য শক্তি, শত্রুদের বিনাশ। যদি আপনি এই কথাটি বুঝতে পারেন, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যে শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে তার সম্মান করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। কারণ যে বাড়িতে শ্রীরামের নাম থাকে, সেখানে কোনো শত্রু বেড়ে উঠতে পারে না, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, সেই ব্যক্তি যে আপনাকে পিছন থেকে আঘাত করতে চেয়েছিল, এখন সামনে থেকেও ভয় পেতে শুরু করবে। তার ছলচাতুরি ফাঁস হবে। সে যতই মিথ্যা বলুক, এখন কেউ তার সাথ দেবে না, তার কথায় কেউ বিশ্বাস করবে না। এবং যে লোকেরা আগে আপনার বিরুদ্ধে প্ররোচিত হয়েছিল, এখন তারাও বুঝবে যে আসল দোষী কে। আপনার হাসি অনুপ্রেরণা, ভাগ্যের নতুন অধ্যায়। তাদের কষ্টের দিন, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনার ভাগ্য প্রতিদিন আরও শক্তিশালী হবে। তার প্রতিটি দিন কষ্টদায়ক হবে, তার মুখ বিষণ্ণ হবে এবং আপনার হাসি মানুষের জন্য অনুপ্রেরণা হবে।
কারণ যখন ব্রহ্মাণ্ড বিচার করে তখন সবার আগে মিথ্যার ভিত্তিকেই নাড়িয়ে দেয় এবং এখন সেই ভিত্তির উপর বজ্রপাত হতে চলেছে। যদি আপনি এই পুরো পরিবর্তনটি অনুভব করেন তবে আবারও বলুন জয় শ্রীরাম এবং সাবস্ক্রাইব বাটন টিপে আপনার শক্তিকে এই জ্যোতিষ অনুষ্ঠানের সাথে যুক্ত করুন, কারণ এটি কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি ঈশ্বরের ঘোষণা। শত্রুর মুখোশ উন্মোচন, আপনার চূড়ান্ত জয়, তাদের দুর্গতি। সেই শত্রুর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং আপনার ভালো দিনের শুরু আজ থেকেই হয়েছে। এবং এখন যখন সময় বাঁক নিয়েছে তখন কেবল পরিস্থিতিই নয়, প্রতিটি সম্পর্ক উন্মোচিত হবে যা বাইরে থেকে নিজের মনে হলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। এখন তার মুখ সবার সামনে আসতে চলেছে, যে আপনার বাড়িতে বসে আপনার লবণ খেয়েছে এবং তারপর আড়ালে আপনার নামে কাদা ছড়েছে, এখন তার শেষ তার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য বাইরে আসবে এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল সে নিজেই মাটিতে পড়ে যাবে, কারণ সত্যের শক্তি আপনাকে ছুঁয়েছে এবং এই শক্তি কোনো ছলনা বা কপটতার কাছে হার মানে না। বিশ্বাসঘাতকের পরিণতি এবং আপনার বিজয়ের মুকুট, চূড়ান্ত প্রাপ্তি। এখন তাকে সেই দিন দেখতে হবে যখন মানুষ তার নাম নিতেও দ্বিধা করবে এবং আপনার নাম সম্মান ও বিজয়ের সাথে নেওয়া হবে। তার ছলচাতুরি, তার মিথ্যা ভান, তার নকল প্রেম সবই এক এক করে ভেঙে পড়তে চলেছে, কারণ যে মুহূর্তে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিল সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে রায় লিখে দিয়েছিল। এখন কেবল তার ফসল পেকেছে এবং তাকে তারই ফল পেতে চলেছে। সে যতই কাঁদুক, কাকুতি মিনতি করুক, কিন্তু এখন কিছুই বদলাবে না। আপনার আত্মবিশ্বাস এত প্রবল হবে যে তার শব্দও আপনাকে টলাতে পারবে না। তার মুখ দেখে মানুষ বলবে যে এই সেই ব্যক্তি যে আপনজনদের ঠকিয়েছিল, এবং তখন আপনি নিজের উপর গর্ব অনুভব করবেন যে আপনি সহ্য করেছেন কিন্তু নত হননি, ভেঙে পড়েননি। এবং আজ যখন ঈশ্বর আপনাকে তুলে ধরেছেন তখন কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না। আলো আপনার জীবনে স্থায়ী হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সম্পূর্ণ বিনাশ। যদি আপনিও এই পরিবর্তনটি নিজের চোখে দেখতে চান তবে ভিডিওটি পুরো দেখুন এবং এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার আত্মাকে সেই শক্তি দিচ্ছে যা এতদিন আপনাকে ভ্রম ও অন্ধকারে আটকে রেখেছিল। এখন আলো এসেছে, এখন আলো আপনার জীবনে স্থায়ী হবে এবং যে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিজেই নিজের জীবনের আলো হারাবে। তার প্রতিটি চাল উল্টো পড়বে, প্রতিটি কথা তার বিরুদ্ধে যাবে এবং সবচেয়ে বড় কথা, এখন সে সেটাই পাবে যা সে অন্যদের দিতে চেয়েছিল, যন্ত্রণা, অপমান এবং অবজ্ঞা। কিন্তু আপনি পাবেন সম্মান, সাফল্য এবং সেই উচ্চতায় যেখানে পৌঁছে মানুষ বলবে যে একজন সৎ মানুষ কখনো হারতে পারে না। তাই আবারও এই শক্তিকে স্বীকার করুন, লাইক বাটন টিপুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম, যাতে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার শক্তির সাথে যুক্ত হয়ে আপনার রক্ষা করতে পারে। কারণ এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য উচ্চতা ছুঁয়ে যাবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু তার কর্মের দ্বারা নিজের শেষের কারণ হবে। কারণ যখন সময় বাঁক নেয় তখন শত্রুরা নিজেরাই শিকার হয়ে যায়, আর যখন শত্রুরা নিজেরাই শিকার হয় তখন অন্য কেউ তাদের নিচে নামায় না, বরং তাদের নিজস্ব কর্মই তাদের টেনে নিচে নিয়ে আসে। সময়ের বিচার এবং আপনার চূড়ান্ত জয়, বিশ্বাসঘাতকদের পরিণতি। এবং এটাই ঘটছে এখন। যে মুখ আপনার সামনে হাসির মুখোশ পড়েছিল সেই এখন ব্যথা ও অনুশোচনায় জ্বলছে। তার ঘুম উড়ে গেছে, খাবার গলা দিয়ে নামছে না, হৃদয় প্রতি মুহূর্তে আতঙ্কিত, কারণ এখন সে দেখতে পাচ্ছে যে সে যা বুনেছিল তাই এখন কয়েক গুণ হয়ে ফিরে আসছে। এবং সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন মানুষ তারই উদাহরণ দিয়ে বলবে যে বিশ্বাসঘাতকের এই পরিণাম হয়। আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়েছিল এখন সেগুলো সব তারই বলার কাটা হয়ে গেছে এবং এখন সে লাখ চেষ্টা করেও সত্যকে অস্বীকার করতে পারবে না, কারণ ব্রহ্মাণ্ড তাকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঈশ্বর যখন কারো পাপ প্রকাশ করেন তখন কোনো আইনজীবী বা সাক্ষীর প্রয়োজন হয় না, সময় নিজেই সাক্ষ্য দেয় এবং সেই সময় এখন আপনার পাশে দাঁড়িয়েছে। জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল।
বন্ধুদের বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে, একটু গুড় তার ওপর দিতে হবে আর ঘি দিতে হবে, লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছোবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। বেশি বিশ্বাস করেন, যাদের ওপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন। এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে, আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে, যাতে আপনি তাদের ওপর মোটেও সন্দেহ না করেন। আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে, তারপর এই লোকেরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। বিশ্বাস জয় করার পর এই লোকেরাও আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করবে। তাই বাবা, এই লোকেদের সঙ্গ আপনাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায়। আপনি গত কিছু বছরে অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে যান, কোনো ভালো কাজ শুরু করতে যান, শেষ মুহূর্তে গিয়ে আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা চলেই আসে, আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায়। অনেক লোক আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, আমাদের সঙ্গে এমন কেন হয়? আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি, আমরা তো পরমাত্মার ওপর খুব বিশ্বাস রাখি, খুব পূজা অর্চনা করি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয়? বন্ধুরা, আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই 3 শত্রু আছে। কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে, এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে, বোঝে। এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়, আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায়। কারণ বন্ধুরা, আপনার যে আত্মীয় স্বজন আছে তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান, বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যাক। তাই বন্ধুরা, আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে। যখন আপনি বলেন যে আরে আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব, তখন তারা আপনাকে বলবে, আরে ওই স্কুল তো খুব খারাপ, আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন, তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক। কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক। তাই বাবা, এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন, এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল। সাথে সাথে আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না। খুব ভালো ভালো সুযোগ, খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন, কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে যে সুযোগ আপনি পাচ্ছেন তা 2 হাত দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। এটা ভাববেন না যে আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না, আমি কোনো ছোট অফিসে চাকরি করব না, বা আমি কম টাকায় কাজ করব না। আপনি আপনার পরিশ্রমের টাকা নিন, কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। কারণ বাবা, যদি অতিরিক্ত অহংকারে জীবন কাটান তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন। আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে। এতে বন্ধুরা, আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না, আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝগড়া থাকবে না। সঙ্গে বন্ধুরা, কিছু লোক আমাদের অনেক দিন ধরে বলছে যে গুরুদেব, আমাদের ঘরে সুখ আসে না, আমাদের ঘরে সুখ শান্তি থাকে না, কথায় কথায় মারামারি ঝগড়া হয়, ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয়, মতবিরোধ হয়। তো বাবা, আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি। এই উপায়টি যদি তুমি একটানা 5 সপ্তাহ, কেবল 5 সপ্তাহ অর্থাৎ 1 মাস যদি তুমি এই উপায়টি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে এবং তোমার জীবনে
জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো সংকট থাকবে না। দেখুন আপনাকে কি করতে হবে, সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার, খুব মনোযোগ দিয়ে শুনুন, যখনই সপ্তাহের শুরুর সময় আসে সোম ও মঙ্গলবার আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজির মন্দির আছে, আমি এমন বলছি না যে দুটো এক জায়গায়, আলাদা আলাদা জায়গাতেও চলবে। সোমবারের দিন আপনাকে 1 লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেতে হবে এবং 1 লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 5 সোমবার করুন। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। 1 মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন তাহলে তো বন্ধুরা মনে করুন যে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন তাহলে অন্তত 5 সোমবার শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করুন। তারপর মঙ্গলবারের যখন দিন আসে তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিসার 1 বার অন্তত পাঠ করতে হবে। দেখুন, হয় 1 বার করুন, 5 বার করুন, 7 বার বা 11 বার করুন, কিন্তু অন্তত 1 বার অবশ্যই পাঠ করুন। কিন্তু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। অন্যথায় সোম ও মঙ্গলবারের দিন আপনাকে 1 মাস ধরে এই উপায় করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয় সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন। এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত, বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত। এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয় তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন। এতে কি হবে, আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে, যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে কোথাও থাকে তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। 5 সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং 5 মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন। কারণ দেখুন, শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে, শুধু আপনি তাকে চিনতে পারছেন না। কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে পিঠ পিছনে আপনাকে ধোঁকা দেয়। আর তখন আপনি তার সঙ্গ ত্যাগ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা 1 মুহূর্তে দূর হয়ে যাবে। তাই আমার কথাকে মজা ভাববেন না, একবার এই উপায়টি করে দেখুন। তারপর আপনি নিজেই বলবেন যে গুরুদেব, আপনার বলা উপায়ে আমাদের জীবন বদলে গেছে। হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট, ভয়, রোগ, শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ, যা যদি শ্রদ্ধা ও নিয়ম মেনে অনুসরণ করা হয় তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায়। পবনপুত্র হনুমান, যাকে সংকটমোচন, অঞ্জনীসুত, মারুতিনন্দন, কেশরীনন্দন ইত্যাদি নামে জানা যায়, তিনি কেবল রাম ভক্তদের রক্ষক নন, বরং কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও। শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয় সেখান থেকে নেতিবাচক শক্তি, ভূতপ্রেত, কালো জাদু, গ্রহের দোষ, দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বতঃক্রিয়ভাবে দূর হয়ে যায়। হনুমানজির অমোঘ প্রতিকার তার নাম জপ, তার পাঠ, তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে। এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মিততা। অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে করেন তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায়। এই অমোঘ প্রতিকারের শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে করতে হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।